এক রাতেই পড়িয়া বানিয়েছিল এই মসজিদ। মসজিদটির বয়স ৩৫০ বছর, আর এখনও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিবি চিনির মসজিদ। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আজকে আমাদের যাত্রা ঐতিহাসিক বিবি চিনির মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের প্রধান ফটক পেরিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে শুনশান পরিবেশ আর সবুজ বাংলাদেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। নানা ধরনের বৃক্ষে ঘেরা এই এক গম্বুজ মসজিদটি বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবি চিনি নামক গ্রামে অবস্থিত। ইতিহাস বলে ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু ইসলাম প্রচারের উদ্দেশ্যে পারস্য থেকে এই অঞ্চলে আগমন করেন, আর তার মাধ্যমেই এই শাহী মসজিদটি নির্মিত হয়। আর হযরত নেয়ামতুল্লাহর দুই কন্যা চিনি বিবি ও ঈসা বিবির নাম অনুসারে বিবি চিনি গ্রাম ও মসজিদটির নামকরণ করা হয়। কিন্তু এখানকার স্থানীয়রা বলেন এটি একটি অলৌকিক মসজিদ, যা দিঘির মাটি কেটে উঁচু পাহাড় তৈরি করে এক রাতের মধ্যেই পরীরা তৈরি করেছিল। এখানকার মানুষের সাথে কথা বলে আরও জানা গেল, মসজিদের পাশের দিঘিতে উজু করে পবিত্র অবস্থায় কিছু চাইলেই উঠে আসতো বিভিন্ন জিনিসপত্র। এই মসজিদটিকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। কথিত আছে শাহ নেয়ামতুল্লাহর কাসকি ধোয়ার ফলে পাশের বিষখালী নদীর পানি সুপেয় হয়ে যায়। এই পানি নাকি আজও বিশুদ্ধ রয়েছে। এছাড়া তার আগমনের পর থেকে নদীতে কুমিরের আনাগোনা বন্ধ হয়ে যায়। মসজিদটি অনেক পুরনো হলেও সেখানে ছিল না যাতায়াতের কোনো সুব্যবস্থা এবং ছিল না কোনো নামাজ পড়ারও সুব্যবস্থা। লন্ডন প্রবাসী রুহুল নামের এক ধনাঢ্য ব্যক্তি তার গ্রামের এই মসজিদটির কথা জানতে পেরে পরবর্তীতে তিনি সংস্কারের ব্যবস্থা করেন। তারপর সরকারি উদ্যোগে এখানে ৫ ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাইরের অংশ। আজকে জুমার দিন, সবাই জুমার নামাজ পড়তেছে। আসলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে এমন একটা ঐতিহাসিক মসজিদে নামাজ পড়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষ করে দল বেঁধে একদল মাদ্রাসার কোমলমতি শিশুরা যাচ্ছে, আর আমরা নামাজ শেষ করে মসজিদের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ইতিহাস, যদিও লেখাটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ডান পাশের বাহিরের পরিবেশ। কতটা পুরনো একটা মসজিদ। পরিবেশটা আসলেই অনেক চমৎকার। পুরো চারপাশটা সবুজে ঘেরা। মসজিদের পিছনের যে অংশটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই রয়েছে ১৫ হাত লম্বা তিনটি কবর। এলাকাবাসীর মতে এই কবর তিনটি হল হযরত শাহ নেয়ামতুল্লাহ ও তার দুই কন্যার। বর্গাকৃতি বিবি চিনি এই শাহী মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৩৩ ফুট এবং দেয়াল ৬ ফুট চওড়া, আর এই মসজিদটির উচ্চতা প্রায় ২৫ ফুট। তবে ঐতিহ্যবাহী এই স্থাপনা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মসজিদের সিঁড়ির অংশ কিছুটা ভেঙে গেছে, যা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। বিবি চিনি শাহী মসজিদটি একটি ধর্মীয় স্থানের পাশাপাশি আমাদের দেশের ইতিহাসের এক অমূল্য সম্পদ। জায়গাটিকে সঠিক সংরক্ষণ ও পর্যটনের সুবিধা নিশ্চিত করা গেলে এই জায়গাটিও হতে পারে বাংলাদেশের অন্যতম এক পর্যটন স্থান। তাই আমাদের উচিত আমাদের ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা, আর এক্ষেত্রে আমাদের সবাইকে যথেষ্ট সচেতন থাকতে হবে। আজ এই পর্যন্তই।
এখন চলে যাচ্ছি পবিত্র এই স্থান থেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।